আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বুনো আমড়ার চাটনি রেসিপি। এর জন্য আমি এখানে কিছু আমড়া নিয়েছি। আমড়াগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নেব। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন এটা কিন্তু বিলাতি আমড়া না। আমড়া থেকে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। গরম প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে এসছে। এখন তেলের মধ্যে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে হালকা করে ভেজে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আমড়াগুলো আমি দিয়ে দিলাম। এটাকে এবার একটু নাড়া দিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমড়াগুলো আমি 2 থেকে 3 মিনিটের মতো ফ্রাই করে নিলাম। এবার হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে নেব। যেহেতু আমি গুঁড়া মশলা ব্যবহার করেছি। হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মেথি গুঁড়া দিয়ে দেব। বন্ধুরা, আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বুনো আমড়ার চাটনি রান্না করে দেখুন, কতটা টেস্টি ও মজাদার হয়। আমড়াটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। পানির পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ আমড়াটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে এসছে। এখন আমি এই আমড়াটাকে 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নেব। আবারও বলতেছি, যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। এবার আমি 3 চা চামচ চিনি অ্যাড করব। চাটনির টেস্টটা টক ঝাল মিষ্টি হলে খেতে কিন্তু আরও মজাদার লাগে। আমড়া রান্না হয়ে এসছে। এখন আমি চুলাটি অফ করে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখব। ঢেকে রাখলে আমড়ার টেস্টটা খুবই ভালো আসে। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা একদিন হলেও বুনো আমড়ার চাটনি তৈরি করে খেয়ে দেখুন, কতটা টেস্টি ও মজাদার হয়। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।